বহরমপুর বাজিটিয়া ২ নম্বর এলাকায় স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরে বিক্ষোভ এলাকাবাসীর। বহরমপুরে বাজিটিয়া ২ নম্বর এলাকায় স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরের খবর ছড়িয়ে পড়তেই চরম ক্ষোভ দেখা দিল এলাকাবাসীর মধ্যে। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে একই সাথে এখানে আইসিডিএস ও আশা কর্মীদের পরিষেবা মিলত, কিন্তু সম্প্রতি আশা কর্মীরা স্থানীয় মানুষকে জানান খুব শীঘ্রই এই স্বাস্থ্যকেন্দ্রটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, এতদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ চিকিৎসা ও পরিষেবা পাচ্ছিলেন। কেন্দ্র বন্ধ হয়ে গেলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন বহু মানুষ। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, আমরা বহু বছর ধরে এখানে চিকিৎসা পরিষেবা পেয়ে আসছি, হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে তা বুঝতে পারছি না। গ্রামাঞ্চলের মানুষদের কাছে এই স্বাস্থ্যকেন্দ্র একমাত্র ভরসা, স্থানান্তরিত হলে আমাদের ভোগান্তি বাড়বে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি তুলেছেন স্বাস্থ্যকেন্দ্র যেন আগের মতো বাজিটিয়া ২ নম্বর এলাকাতেই চালু রাখা হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিযোগ বলতে আমাদের এখানে দীর্ঘদিন মোটামুটি বিগত 3 বছর 4 বছর ধরে হেলথটা আছে। তো এবার যে আশা কর্মীরা আছে তারা এই হেলথটাকে যাই হোক কোনো কারণে কোনো ব্যতিক্রম ওদের কোনো অসুবিধা হয়েছে, সেই কারণে ওরা অবজেকশন দিয়ে সেটাকে তুলে দেয়। এর আগে যারা ছিলেন, এর আগে যে ওনাদের অফিসার ছিলেন আশা কর্মীদের, সেই অফিসার হেলথের সেই ম্যাডাম ছুঁয়েছিলেন, কিন্তু এবার যে নতুন এসছেন তিনি কোনো রকম ভাবে অবজেকশন দিয়ে এটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। আমরা বহুত রকম চেষ্টা করছি, পাড়া প্রতিবেশী যে প্রচুর অসুবিধা হয়, বয়স্ক মানুষ, মহিলা এবং আরো সব আসে দূর দূরান্ত থেকে। এবার যদি জিনিসটা চলে যায় তাহলে আমাদের দীর্ঘদিন আগামী দিনে যে যারা এখানে এসে যে সেবাটা পেতো আর পাবে না, এটা চলে যাচ্ছে ওই হাতাকলনের দিকে। কি কারণে উঠে যাচ্ছে বলে মনে হচ্ছে? এটা আমাদের যত সম্ভব যে আশা কর্মীরা দিদিরা, আইসিডিএস এর যে দিদিরা আছে তারা একটু প্রেসার ক্রিয়েট করে কিংবা কোনো রকম ভাবে যা হোক যেমন ভাবে অবজেকশন দিয়ে এনাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। কিছু জানিয়েছেন না, আমরা ইয়েকে ওই কি বলে সিওমিত স্যারকে, তারপর আর কাকে ওনাদের যেখানে বলার পরে কোনো রকম বিকল্প পায়নি। না পাওয়ার ক্ষেত্রে আজকে হট করে সময় নিয়েছিল যে 1 মাস জন্য সময় দেয়, সেই সময়টুকু দিল না। ওনাদের গতকালকে বলেছে যে আজকে ছাড়তে হবে, তো ওনারা বলেছে 10টা দিন সময় দেন, আমরা তাহলে পাড়ার মধ্যে অন্য একটা ঘর দেখে কিংবা আমরা পাড়ার জনগণের স্বার্থে ভেবে একটা ঘর দেখে করে দেবো। তো ওনারা সেই সময়টা দেয়নি, বলেছে আজই উঠে যেতে হবে। এটা হচ্ছে আইসিডিএস সেন্টার, তার সাথে হচ্ছে হেলথ সেন্টার। তো এটা দীর্ঘদিন ধরে চলছিল, একসাথেই চলছিল। এখন বুঝতে পারছি না এদের ইন্টারনাল কিছু ব্যাপার আছে না উপর থেকে কোনো প্রেশার আছে, সেটা বোঝা যাচ্ছে না। তো সেই কারণে এখন কি হয়েছে, এখানটায় যে হেলথ সেন্টারটা দীর্ঘদিনের 5 থেকে 6 বছর ধরে যে হেলথ সেন্টারটা, সেটা এখান থেকে এনারা সরিয়ে নিতে যাচ্ছে। তো আমরা পুরো গ্রামবাসী মিলে আমরা এটাকে আজকে আটকানোর চেষ্টা করেছি যে আপনারা এখন এখান থেকে যেয়েন না, যদি আমরা কোনো বিকল্প এই রাস্তা বের করতে পারি ততদিন পর্যন্ত আপনারা এখানে থাকুন। এবং আমরা চেষ্টা করছি, প্রধানের সাথেও কথা বলেছি, তার সাথে আমরা জেলা শাসনের সাথেও প্রশাসনের সাথেও কথা বলার চেষ্টা করছি যাতে ওনারা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করে। কত বছর ধরে চলছে এটা? প্রায় 5 বছরের কাছাকাছি হলো আইসিডিএস এর সেন্টারের মধ্যে। তো আমাদের খুবই সুবিধা হয়, এখানে অনেক গরিব মানুষ, বস্তির লোক আছে, অনেক সমস্যা হবে ওদের দূরে চলে গেলে। এখানে ইনজেকশন হয়, বাচ্চাদের হয়, গর্ভবতী মাদের ইনজেকশন হয়, এখানে খুব সুবিধা হয় মানুষের। উপকার মনে করছেন কি কারণে যে এটা এখানে আইসিডিএস এর সমস্যা হচ্ছে, তার জন্য উঠিয়ে দেবো তাই বলছে ওরা। আপনাদের উঠে গেলে কি কতটা সমস্যা? আমাদের খুবই সমস্যা হবে। আসি সব গর্ভবতী মায়েরা আসে, এবার যদি উঠে যায় আমাদের খুবই অসুবিধা হবে। তো এবার দূরত্ব আমরা যেতে পারবো না, সময় অসময় এখানে আসি আমরা। এখানে কত দূর থেকে আসে লোক? অনেক দূর থেকে আসে, তো সব উঠে যাওয়াতে আপনাদের খুবই কষ্ট হবে। এখানে কতটা পরিষেবা পেতে? ভালোই পাই, বাচ্চা নিয়ে চলে আসে, টিকে ফিকে সব দেয় এখানে। এবার দূরে যেতে হলে আমাদের অসুবিধা হবে। সুগার, প্রেশার সবই ওষুধ পাই আমরা। কতটা সমস্যা হবে এটা উঠে গেলে? আমাদের খুবই সমস্যা হবে, আমাদেরকে অনেক দূরে যেতে হতো। এইখানে হওয়াতে আমরা বাচ্চাদেরকে ইনজেকশন করাচ্ছি, এখানে ক্যাম্পিং হচ্ছে, খুবই উপকৃত হয়েছি। উঠে গেলে আবার সেই দূরে যেতে হবে। কি মনে হচ্ছে কি কারণে উঠে যাচ্ছে এটা? এটা কি করে বলবো, ভেতরকার ব্যাপার। হ্যাঁ, চাপ তো আছেই। সকালে আইসিডিএস এর ক্লাস হয়, তারপরে আবার এদের বসছে। হ্যাঁ, তো এটা আইসিডিএস এর ওখান থেকেই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।